আমরা করব ইংলিশ সেকেন্ড ফার্স্ট সেমিস্টার ফাইনাল, ঠিক আছে। তার প্রথম প্রশ্ন হচ্ছে ল্যাঙ্গুয়েজ কাকে বলে। তুমি ল্যাঙ্গুয়েজ লিখবে, ল্যাঙ্গুয়েজ লিখে কী দিবে, কোলন দিবে। এখন আমার সাথে সাথে বলো, দ্য সাউন্ড হুইচ ইজ ইউজ টু এক্সপ্রেসেস এ সেন্স ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ। দ্য সাউন্ড মানে সেই শব্দ, হুইচ যেটা কি না, ইজ ইউজ টু ব্যবহার করা হয়, এক্সপ্রেসেস এ সেন্স মানে একটা ভাব প্রকাশ করার জন্য, ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ, তাকে ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে মামুনির সাথে বলো, দ্য সাউন্ড হুইচ ইজ used to expresses essence is called language. তাহলে আমরা এটাকে যদি একটু ভাগ করে ফেলি তাহলে আমাদের শিখতে সুবিধা হবে। কিভাবে ভাগ করব, এই দেখো, প্রথমে হচ্ছে যে প্রথম কথাটা হচ্ছে দ্য সাউন্ড, ঠিক আছে। দ্বিতীয় কথাটা হচ্ছে হুইচ ইজ ইউজ টু, একটা কথা, এক্সপ্রেসেস মানে কি প্রকাশ করে, এসেন্স একটি ভাব, ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে আরেকবার বলো, দ্য সাউন্ড হুইচ ইজ ইউজ টু এক্সপ্রেসেস এসেন্স ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা আন্তর্জাতিক ভাষা কাকে বলে, ঠিক আছে। তাহলে তুমি কিভাবে আনসার করবে, আনসার টু দ্য কোয়েশ্চেন এত নাম্বার লিখবে, তারপর লিখবে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা লিখে কোলন দিবে। তারপর বলবে, তারপর কি বলবে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কাকে বলে সেটা কীভাবে, এখানে তো বাংলায় আছে, তাহলে তুমি বাংলায় আনসার করিও। ইংরেজ জাতির মাতৃভাষা ইংলিশ। কি, ইংরেজ জাতির মাতৃভাষা ইংরেজি এমন একটি ভাষা যা পৃথিবীর প্রায় দেশেই প্রচলিত। ইংরেজি এমন একটা ভাষা যা পৃথিবীর প্রায় দেশেই প্রচলিত, তাই একে ইন্টারন্যাশনাল, সব দেশে না, সব দেশে না, তাই একে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে, তাই একে। তাহলে তুমি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিখবে বা আন্তর্জাতিক ভাষা লিখবে, লিখে কোলন দিবে। প্রশ্নে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ থাকলে তুমিও ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিখবে, প্রশ্নে যদি আন্তর্জাতিক ভাষা থাকে তুমিও আন্তর্জাতিক ভাষা লিখবে, লিখে একটা কোলন দিবে, তারপর বলবে ইংরেজ জাতির মাতৃভাষা ইংলিশ। বলো, ইংরেজি এমন একটি ভাষা যা পৃথিবীর প্রায় দেশেই প্রচলিত। ইংরেজি এমন একটি ভাষা যেটা পৃথিবীর প্রায় দেশেই প্রচলিত, প্রচলিত, তাই একে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে। আমরা এরপরে চ্যাপ্টারে যাই। আচ্ছা, এই চ্যাপ্টারের নামটা তো আমরা বলি না, এই চ্যাপ্টারের নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা। এখন আমরা পরের চ্যাপ্টারে যাব। পরের চ্যাপ্টারের নাম হচ্ছে গ্রামার। পরের চ্যাপ্টারের নাম কি, গ্রামার। গ্রামার অর্থ ব্যাকরণ, গ্রামার অর্থ ব্যাকরণ। এই গ্রামার চ্যাপ্টার থেকে তোমাদেরকে প্রশ্ন দিচ্ছে দুইটা, একটা হচ্ছে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ কাকে বলে, তারপরে দিছে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ কয় ভাগে বিভক্ত ও কী কী। তাহলে আমরা প্রথম প্রশ্নটা বলি, ইংলিশ গ্রামার লিখে তুমি কি লিখবে, কোলন দিবে। ইংলিশ গ্রামার লিখে কি লিখবে, কোলন দিবে। কোলন দিয়ে লিখবে গ্রামার মানে কি, ব্যাকরণ না। দ্য বুক হুইচ গিভস আস রুলস, a correct methods of English learning English. Methods of learning English is called grammar. মানে হচ্ছে যে দ্য বুক মানে সেই বই, হুইচ যেটা কিনা, গিভস আস আমাদেরকে দেয়, রুলস মানে নিয়ম, এ কারেক্ট মেথডস, হ্যাঁ মানে এক সঠিক নিয়ম, ঠিক আছে। একটা নিয়ম না, অনেকগুলো নিয়ম দেয়, অফ লার্নিং ইংলিশ ইজ কল্ড গ্রামার, ঠিক আছে। তাহলে আমরা ভাগ করে ফেললাম না, দ্য বুক হুইচ গিভস আস রুলস, এ কারেক্ট মেথডস অফ লার্নিং ইংলিশ। বলো, এ কারেক্ট মেথডস অফ লার্নিং ইংলিশ। মেথডস একটার বেশি নিয়ম, শুধু একটা নিয়ম শেখাই না, সেই বইয়ে কয়টা নিয়ম থাকে, অনেক নিয়ম থাকে না, তাই অ্যাস হয়েছে, ঠিক আছে। কারেক্ট মেথডস অফ লার্নিং ইংলিশ ইজ কল্ড গ্রামার। দেখি বলো, দ্য বুক হুইচ গিভস আস rules
A correct methods of learning English. Correct method. আবার বলে মেথড, methods Methods of learning English. of তুমি দাদাইছো। হ্যাঁ, ইজ কল্ড গ্রামার। ভাগ করে দিছে, মানে এটা একটা কথা, এটা একটা কথা, এটা একটা কথা, মানে কথাটাকে ভাগ করে দিলে তোমার বলতে সুবিধা হবে। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ কয় ভাগে বিভক্ত কি কি? এটা হচ্ছে একটু শিখতে হবে তোমাকে। হ্যাঁ, ইংলিশ গ্রামার কয় ভাগে বিভক্ত কি কি? এই যে ইংলিশ গ্রামারকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? অর্থোগ্রাফি, বলো। এখানে কি লিখছে? আমি বলতেছি, অর্থোগ্রাফি, অর্থোগ্রাফি, ইটিমোলজি, ইটিমোলজি, সিনট্যাক্স, সিনট্যাক্স, পাংচুয়েশন, পাংচুয়েশন, প্রোসোডি। প্রোসোডি। এখন এই জিনিসগুলো মানে কি? অর্থোগ্রাফি মানে হচ্ছে বর্ণ প্রকরণ, মানে যেটা বর্ণের প্রকরণ নিয়ে, বর্ণ মানে কি? লেটার, ঠিক আছে। আর ইটিমোলজি মানে পদ প্রকরণ, পদ, পদ মানে কি? শব্দ, পদ মানে শব্দ, এক একটা শব্দ যেখানে বর্ণ বর্ণ এর বর্ণ মানে লেটার, পদ মানে শব্দ। তারপর হচ্ছে সিনট্যাক্স, সিনট্যাক্স মানে বাক প্রকরণ, বাক প্রকরণ মানে বাক্য, বাক মানে বাক্য, বুঝাইছে এখানে, ঠিক আছে। তোমাকে ডিটেলস বললেও তুমি মনে রাখতে পারবে না, জাস্ট এটা মনে রাখো, লেটার, লেটার ভাষা কি লেটার ছাড়া হয়, গ্রামার কি লেটার ছাড়া হয়, লেটার মানে কি এ বি সি ডি, সেগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে পদ প্রকরণ, এ বি সি ডি এগুলো নিয়ে কি হয়? শব্দ হয় না, তাই হচ্ছে পদ প্রকরণ। তারপর শব্দ নিয়ে কি হয়? বাক্য হয়, তাই হচ্ছে বাক প্রকরণ, ঠিক আছে। আর বিরাম চিহ্নের ব্যবহার, এখন আমি অনেকগুলো বাক্য বললাম, দাড়ি কমা না দিলে কি সেগুলো বাক্যের মতো লাগবে? সেগুলো অর্থ বুঝে যাবে? যাবে না, তাই সেটাকে বলছে বিরাম চিহ্নের ব্যবহার, মানে পাংচুয়েশন, ঠিক আছে। এরপর হচ্ছে আমি দাড়ি কমা ব্যবহার করলাম, কিন্তু কথার একটা সৌন্দর্য আছে না শুনতে, যেমন বলবীর, বল উন্নত মমসের একটা ছন্দ আছে না, সেরকম ইংরেজিতেও ছন্দ আছে, সেটাকে বলে প্রোসোডি। সেটাকে কি বলে? প্রোসোডি। সেটাকে কি বলে? যেমন ধরো তুমি এই যে একটা কবিতা রাইম শিখছিলে না, 2 little black birds sitting on a wall, one call Peter, one call Paul, এই যে একটা ছন্দ আছে না, সেই ছন্দটাকেই বলে প্রোসোডি। তাহলে আমরা কি বলবো? ইংরেজি গ্রামারকে 5 ভাগে ভাগ করা হয়েছে, বলো। ইংরেজি গ্রামারকে 5 ভাগে ভাগ করা হয়েছে। অর্থোগ্রাফি, অর্থোগ্রাফি, ইটিমোলজি, ইটিমোলজি, সিনট্যাক্স। তাহলে তুমি প্রথমে চিন্তা করবে অর্থোগ্রাফি মানে লেটারের কাজ, লেটার মানে তো বুঝো। এরপর হচ্ছে লেটার দিয়ে কি হয়? লেটার দিয়ে কি হয়? লেটার দিয়ে কি শব্দ হয়, সেটাকে বলে পদ প্রকরণ, মানে ইটিমোলজি। এরপর শব্দ দিয়ে কি হয়? বাক্য হয়, বাক্য হয়, সেন্টেন্স হয়, তাই সেটা হচ্ছে সিনট্যাক্স। সেটা কি? সিনট্যাক্স। এরপরে এখন বাক্য বললাম অনেকগুলো, দাড়ি কমা ছাড়া হবে? হবে না, বিরাম চিহ্ন লাগবে না, তাহলে বিরাম চিহ্নটাকে কি বলে? পাংচুয়েশন। বিরাম চিহ্ন নিয়ে যেখানে কথা বলা হয় সেটার নাম কি? পাংচুয়েশন। এরপর বিরাম চিহ্নরও ব্যবহার করলাম, এবার আমি কথাগুলোকে শ্রুতিমধুর করব, সুন্দর করব, ছন্দে ছন্দে করব, তালে তালে করব, তাহলে সেটাকে বলে ছন্দ প্রকরণ। ইংলিশে কি বলে? প্রোসোডি। ইংলিশে কি বলে? তাহলে ইংলিশ গ্রামার 5 ভাগে বিভক্ত, ইংলিশ গ্রামার 5 ভাগে বিভক্ত। অর্থোগ্রাফি, ইটিমোলজি, অর্থোগ্রাফি, ইটিমোলজি, সিনট্যাক্স, পাংচুয়েশন, প্রোসোডি, সিনট্যাক্স, পাংচুয়েশন, প্রোসোডি। এখনই শিখে ফেলো, তাহলে পরে আর কষ্ট হবে না। অর্থোগ্রাফি, ইটিমোলজি, অর্থোগ্রাফি, ইটিমোলজি, সিনট্যাক্স, পাংচুয়েশন, প্রোসোডি। সিনট্যাক্স, পাংচুয়েশন, প্রোসোডি। এবার আমরা বানানগুলো দেখি, ঠিক আছে। ও আর, অর, বলো। ও আর, টিএইচও, থ। পিএইচও, থ। জিআরএ, পিএইচওয়াই, গ্রাফি। জিআরএ, পিএইচওয়াই, গ্রাফি। ইটিমোলজি, ইটিমোলজি, ইটিওয়াই, ইটি। ইটিওয়াই, এমও, ম। এমও, এলওজিওয়াই, লজি। এলওজিওয়াই, লজি। আমি একবার বলতেছি, তুমি একবারেই শিখে ফেলো, বারবার বললে ভিডিও বড় হয়ে যাবে। এরপর হচ্ছে সিনট্যাক্স, সিনট্যাক্স, এসওয়াইএন, সিন, এসওয়াইএন, সিন, এসওয়াইএন, সিন, টিএক্স, ট্যাক্স। ইএক্স। একবারেই শিখে ফেলো, আর বলতেছি না কিন্তু, মনে থাকবে তো। এরপর হচ্ছে পাংচুয়েশন, পাং, পাং, পিইউএনসি, পাং, পিইউএনসি, পাং। টিইউ2, টিইউ2, টিআইউএন, শন, অ্যাশন, এ টিআইউএন। টিআইওএন, অথবা এটাকে এভাবে পিইউএন, পাং, পিইউএনসি, পাং, পিইউএনসি, পাং।
TU2 TU2 এ চুয়ে চুয়ে TIUN শন TIUN শন হয়ে গেল পাংচুয়েশন। এরপর হচ্ছে প্রোসোডি। প্রো বানান PRO প্রো P বানান PRO প্রো PRO pro SO সো SO so DYD প্রোসোডি। তাহলে 5 ভাগগুলো আরেকবার বলি শেষবারের মতো, ভালো করে মনোযোগ দাও। অর্থোগ্রাফি, ইটিমোলজি, orthography etymology সিনট্যাক্স, পাংচুয়েশন, প্রোসোডি, syntax সিনট্যাক্স, punctuation পাংচুয়েশন, প্রোসোডি। prosody এরপরের চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যালফাবেট। কি অ্যালফাবেট? অ্যালফাবেট অর্থ alphabet না alphabets ব্যাটস না অ্যাস অ্যাট অ্যালফাবেট। অ্যালফাবেট অর্থ কি? বর্ণমালা। অ্যালফাবেট অর্থ বর্ণমালা। তাহলে তোমাকে যে 3টা প্রশ্ন দিয়েছে আমি শুধু সেই 3টা প্রশ্নের ভিডিও করতেছি। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে অ্যালফাবেট কাকে বলে। তাহলে তুমি আনসার কিভাবে দিবে? অ্যালফাবেট লিখবে, কোলন দিবে, তাই না? কোলন দিয়ে কি লিখবে? ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার বা বর্ণ আছে। বলো। ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত a থেকে z পর্যন্ত 26টি লেটার বা বর্ণ আছে। 26টি লেটার বা বর্ণ আছে। এই 26টি লেটার বা বর্ণকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। এই 26টি লেটারকে লেটার বা বর্ণকে লেটার বা বর্ণকে একত্রে 26 অ্যালফাবেট বা বর্ণমালা বলে। শেষ, একবারেই বলে ফেলছে, আর বলবো না। এরপরের প্রশ্ন বলছে ভাওয়েল কাকে বলে? ভাওয়েল কয়টি ও কি কি? বলো কিভাবে লিখবে? ভাওয়েল দিয়ে কোলন দিবে, ঠিক আছে? তারপর লিখবে যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয়, হতে পারে, তাকে ভাওয়েল বলে। হতে পারে বা হয় একই কথা। যে বলো যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয়, নিজে নিজে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে। তাকে ভাওয়েল বলে। ভাওয়েলের বাংলা হচ্ছে স্বরবর্ণ, কিন্তু এই কথাটার মধ্যে হালকা একটু ভুল আছে। এটা কি বর্ণ কি নিজে নিজে উচ্চারিত হয় আমরা উচ্চারণ না করলে? তাহলে বর্ণটা কি? আসলে কথাটা হবে এরকম, যে বর্ণ উচ্চারণের সময় অন্য বর্ণের সাহায্য লাগে না তাকে অ্যালফাবেট বলে। কথাটা হবে সেরকম, সেটা হচ্ছে শুদ্ধ। কারণ বর্ণের কোনো প্রাণ আছে? বর্ণ কি নিজে নিজে উচ্চারিত হয়? হয় না। এখন তাহলে তুমি চাইলে সেটাই বলো, যেটা একদম পুরোপুরি শুদ্ধ সেটা বলতে পারো নাম্বার কাটবে না? না, ভালো নাম্বার দিবে। যে বর্ণ উচ্চারণের সময়, যে বর্ণ উচ্চারণ, কারণ উচ্চারণ তো আমরা করি, বর্ণ কি নিজে নিজে উচ্চারণ হয়? তাহলে বলে যে বর্ণ উচ্চারণের সময় নিজে নিজে উচ্চারিত হতে পারে। হালকা ভুল থাকে আর কি, অনেক সময় অনেক কিছু থাকে না। তাহলে বলে যে বর্ণ উচ্চারণের সময় যে বর্ণ উচ্চারণের সময় অন্য বর্ণের সাহায্য নিতে হয় না, অন্য বর্ণের সাহায্য নিতে হয় না, তাকে ভাওয়েল বলে। তাকে ভাওয়েল বলে। ইংরেজি ভাষায় মোট 5টি ভাওয়েল আছে। ইংরেজি ভাষায় মোট 5টি ভাওয়েল আছে। যথা এ, ই, আই, ও, ইউ। শেষ। এরপর বলছে কনসোনেন্ট কাকে বলে? উদাহরণ দাও। তুমি কি বলবে? কনসোনেন্ট দিয়ে কোলন দিবে, ঠিক আছে? কোলন দেওয়ার পরে কি লিখবে? যে বর্ণ উচ্চারণের সময় যে বর্ণ উচ্চারণ অন্য বর্ণের সাহায্য নিতে হয়, অন্য বর্ণের সাহায্য নিতে হয়, তাদেরকে কনসোনেন্ট বলে। তাদেরকে কনসোনেন্ট বলে। ইংরেজি ভাষায় মোট 21টি কনসোনেন্ট আছে। ইংরেজি ভাষায় মোট 21টি কনসোনেন্ট আছে। তাহলে ভাওয়েল কয়টি আছে? ভাওয়েল কয়টি আছে? 5টা। আর কনসোনেন্ট আছে, কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ আর কি। কনসোনেন্ট আছে 26 বিয়োগ 5 সমান 21টা। আর মোট লেটার কয়টা? মোট অ্যালফাবেট কয়টা? 26টা, ঠিক আছে? মানে সবগুলো মিলে। তাহলে কনসোনেন্ট কাকে বলে? যে বর্ণ উচ্চারণের সময় এবিসিডি ছাড়া তো আর কোনো লেটারই নাই না, যে বর্ণ উচ্চারণের সময় যে বর্ণ উচ্চারণ অন্য বর্ণের সাহায্য নিতে হয়, অন্য বর্ণের সাহায্য নিতে হয়, হ্যাঁ, তাদেরকে কনসোনেন্ট বলে। অন্য বর্ণ মানে ভাওয়েল। তুমি এটাও বলতে পারো যে বর্ণ উচ্চারণের সময় ভাওয়েলের সাহায্য নিতে হয় তাদেরকে কনসোনেন্ট বলে। ইংরেজি ভাষায় মোট এটা তো ভুল হয় নাই না 21টি কনসোনেন্ট আছে।
আমরা গেছি জেন্ডার পরিবর্তনে, ঠিক আছে? ওই জানলা পুরো এতে জেন্ডার পরিবর্তন তোমাদেরকে টিচার দিবে ম্যাসকুলিন থেকে ফেমিনিন করো বা ফেমিনিন থেকে ম্যাসকুলিন করো। তবে নর্মালি ম্যাসকুলিন থেকে ফেমিনিনই দেয়। এখানে আছে এরকম বক্স বক্স করে, তোমার বক্স করতে গেলে অনেক টাইম লাগবে পরীক্ষায়, ঠিক আছে? সেটা তো তুমি জানো। তাহলে তুমি ম্যাসকুলিন জেন্ডার লিখবে, একটা টান দিবে, ফেমিনিন জেন্ডার লিখবে, ঠিক আছে? তাহলে ম্যাসকুলিন বানান কি? MAS ম্যাস, CUQ LIN লিন, ম্যাসকুলিন GEN জেন, DER ডার। হ্যাঁ, তাহলে ম্যাস MAS ম্যাস CUQ LIN লিন, ম্যাসকুলিন জেন্ডার। এরপর হচ্ছে ফেমিনিন FF বলো, MI মি, NINE নাইন দিলেই নিন হয়ে যাবে, ঠিক আছে? এই যে NINE নাইনের বানান না, নাইন বানানটা যখন মি এর সাথে হয় তখন নিন হয়ে যায়, ঠিক আছে? তাহলে ফেমিনিন FE ফে, MI মি, NINE নাইনটা যখন MI এর সাথে মিলবে তখন নিন হয়ে যাবে, ফেমিনিন। GEN জেন, DER ডার। তাহলে ম্যাসকুলিন জেন্ডার লিখে টান দিবে ফেমিনিন জেন্ডার, তারপর ফেমিনিন জেন্ডার লিখবে। তাহলে এবার আমরা ম্যাসকুলিন ফেমিনিনগুলো একবার শিখি। ফাদার মাদার, বয় গার্ল। তাহলে ফাদারের ফেমিনিন কি? মাদার। ফাদারের ফেমিনিন ওই লিঙ্গ পরিবর্তন শিখছো না তুমি, মা বাবা ভাই বোন, সেটাই হচ্ছে যে জেন্ডার আর কি। বাংলাতে লিঙ্গ পরিবর্তন শিখছো না, সেরকম। তাহলে ফাদার মাদার, বয় গার্ল, কক হ্যান, কক মানে মোরগ, ছেলে ছেলে মোরগ আর কি, ছেলে কি বলে মোরগ মুরগি, আর ছেলে আর কি, মোরগ মানে ছেলে বুঝায়, মুরগি মানে মেয়ে বুঝায়। তাহলে কক হ্যান। ল্যাড ল্যাস, ল্যাড মানে বালক, বালক মানে ছেলে, ল্যাস মানে বালিকা, মানে আমরা যেটাকে গার্ল বলি, ঠিক আছে? ল্যাস LASS ল্যাস। আর ল্যাড বানান LAD ল্যাড, মানে বালক। ল্যাড লেডিস অ্যান্ড জেন্টলম্যান না, কি বলে যায়, আচ্ছা সেটা না। আচ্ছা, এরপর হচ্ছে র্যাম ইউ, বলো কেন? সেটা না, সেটা না, র্যাম ইউ, র্যাম র্যাম RAM র্যাম। র্যাম অর্থ ভেড়া, EWE, ইউ অর্থ ভেরি, ইউ অর্থ ভেরি। এরপর বলছে জেন্টেল, GEN জেন, TLE টেল, MAN ম্যান, জেন্টেলম্যান। জেন্টেলম্যান অর্থ ভদ্রলোক, LADY লেডি, লেডি অর্থ ভদ্র মহিলা। এরপর বলছে ব্রাইড গ্রুম, ব্রাইড, ব্রাইড গ্রুম অর্থ বর, ব্রাইড অর্থ কনে। তাহলে ব্রাইড, ঠিক আছে, ব্রাইড, ব্রাইড বানান বলো, BRIDE ব্রাইড, GROOM গ্রুম, GROOM গ্রুম, M বেডগ্রুম, বেডগ্রুম, ব্রাইড গ্রুম, ব্রাইড গ্রুম অর্থ বর, ব্রাইড গ্রুম, BRIDE ব্রাইড, ব্রাইড অর্থ কোনে, DRAKE ড্র্যাক বলো, RAKE ড্র্যাক, RAKE তুমি তাকাচ্ছ না। ড্র্যাক অর্থ পাতিহাস, DUCK ডাক, ডাক অর্থ পাতিহংসী মানে মেয়ে হাঁস আর কি। এরপর হচ্ছে JAN জেন বলো, JAN জেন, DER ডার, জেন্ডার, জেন্ডার অর্থ রাজহাঁস, ঠিক আছে? GOOSE গোস, গোস অর্থ রাজহংসী বলো, রাজহংসী। এরপর বলছে KING কিং অর্থ রাজা, QUEN কুইন, কুইন অর্থ রানী,
ও এক্স অক্স অক্স অর্থ ষাঁড়। ও এক্স অক্স তো ষাঁড়। সি ও ডাব্লিউ কাউ কাউ অর্থ গাভী। সি ডব্লিউ কাউ কাউ তো গাভী। ইউ এন সি এল ই আঙ্কেল আঙ্কেল অর্থ চাচা। সি এন ইউ এ ইউ এন টি আন্ট আন্ট অর্থ চাচি। এম ও এন কে মঙ্ক এম ওয়ান কা মঙ্ক। মনক অর্থ সন্ন্যাসী। মঙ্ক তো সন্ন্যাসী। এন ইউ এন নান নান অর্থ সন্ন্যাসিনী। নানা তো সন্ন্যাসিনী। এগুলো আমি একবার একবার পড়াচ্ছি কেন জানো, কারণ এগুলো তুমি অর্থ অনেকগুলো জানো না তাই। এস টি এজ স্টেগ এস টি এজ স্টেক। স্টেগ অর্থ হরিণ। স্টেক অর্থ হরিণ। এইচ আই এন ডি হিন্ট হিন্দ অর্থ হরিণী। এইচ আই এন টি হিন্দ অর্থ হরিণ। টি এ আই এল ও আর টেইলর টি এ আই টেই এল ও আর লর টেইলর টেইলর অর্থ দর্জি যারা কাপড় সেলাই, ঠিক আছে। এরপর হচ্ছে সিম স্ট্রেস অর্থ মেয়ে দর্জি। এস সি এম পি সিম্প বলো। সি এম পি সি। এস টি আর ই ডাবল এস স্ট্রেস বলো। টি আর ই ডাবল এস স্ট্রেস স্ট্রেস সিম স্ট্রেস অর্থ মেয়ে দর্জি। এরপর হচ্ছে এগুলো পড়তে হবে আবার। এই যে এটুকু বি আর ও টি এইচ ই আর ব্রাদার বি আর ও টি এইচ ই আর ব্রাদার। ব্রাদার অর্থ ভাই। ব্রাদার অর্থ ভাই। এস আই এস সিস টি ই আর তার এস আই এস এস টি ই আর। সিস্টার অর্থ বোন। সিস্টার অর্থ বোন। বি ইউ ডাবল এল বুল বুল অর্থ ষাঁড় বলো। বি ইউ ডাবল এল বুল বুল অর্থ ষাঁড়। মূলত সংগ। সি ও ডাব্লিউ কাউ কাউ অর্থ গাভী। সি ডব্লিউ কাউ কাউ অর্থ গাভী। এইচ ইউ এস হাস এইচ ইউ এস বি এ এন ডি ব্যান্ড পড়ছি না। বি এ এন ডি ব্যান্ড বি এর হাজব্যান্ড হাজব্যান্ড অর্থ স্বামী। ডাব্লিউ আই এফ ইউ ওয়াইফ ডব্লিউ আই এফ ওয়াইফ অর্থ স্ত্রী। ওয়াই। হ্যাঁ, এরপর হচ্ছে নেফিউ নেফিউ অর্থ ভাইপো। হ্যাপি মানে এন ই পি নেপ এন ই পি নেপ। এইচ ই ডাব্লিউ এইচ ই ডব্লিউ নেফিউ নেপিউ। নেফিউ অর্থ ভাইপো। এন আই ই সি ই নাইসি এন আই ই সি ই নাইসি এন আই ই সি ই নাইসি এন আই ই সি ই নাইসি। নাইসি অর্থ নাইসি নাকি নাইস? নাইসি নাইসি অর্থ ভাইজি। এস আই আর স্যার স্যার এস আই আর স্যার স্যার অর্থ মহাশয়। এম এ ডি এ এম ম্যাডাম ম্যাডাম অর্থ মহাশয়া। এরপর বলছে ডি ডাবল ই আর ডিয়ার ডি ডব্লিউ আর। ডিয়ার অর্থ হরিণ। ডি ডি ও ই ডো ও ই ডো অর্থ হরিণী। অর্থ হরিণী। ডি ও জি ডগ ডগ অর্থ কুকুর। ডি ও জি ডগ ডগ অর্থ কুকুর। বি আই টি সি এইচ বিচ বিচ অর্থ কুকুরি। বি আই টি সি এইচ বি আই টি সি এইচ। বিচ বিচ অর্থ কুকুরি। এফ ও এক্স ফক্স এফ ও এক্স ফক্স অর্থ খ্যাকশিয়াল। ফক্স তো খাচ্ছে। ভি আই এক্স ই এন ভিক্সেন ভিক্সেন অর্থ খ্যাকশিয়ালি। ভি আই এক্স ই এন ভিক্সেন ভিক্সেন অর্থ খ্যাকশিয়ালি, ঠিক আছে। তাহলে একবার প্রথম থেকে বলে যাই আমরা। বলতে খুব স্পিডে বলো। ফাদার মাদার ফাদার মাদার। বয় গার্ল বয়লার। কক হ্যান কখন। ল্যাড ল্যাস লেডলেস।